তো ঠিক আছে, ও যেটা গতিশীল এখন দিয়ে পড়বায়। আর আরেকটা জিনিস হলো তোমার কাজ শক্তি, কাজ শক্তির উপপাদ্য বিষয়। ঠিক আছে, কাজ শক্তির উপপাদ্য এটা ইম্পর্টেন্ট আছে, 2 মার্কের জিনিসে তাও যে কাজ শক্তি উপপাদ্য বিবৃত করো। কোনো বস্তুর উপর ক্রিয়ারত লব্ধি বল, মানে একটা বস্তুর উপর কর্তৃক কৃত কাজ তার গতিশক্তি পরিবর্তনের সমান। ঠিক আছে, তাই ক্রিয়ারিত লব্ধি বল কৃত কাজ অর্থাৎ ডাব্লু ক্রিয়া এফ ইন্টু এস। ঠিক আছে, এটা পাইলাম। এখন এফ তো আমার এম এফ জানি, তাই এই অংশটা কীভাবে আমার লেগছে। তো বিষয়টা এরকম হইছে যে যেমন ধরো আমরা ডাব্লিউ যেগুলো এফ এস এটা তো জানি, এফ ইন্টু এস। ঠিক আছে, জানি। তো কোনো বস্তুর উপর ক্রিয়ারিত লব্ধি বল কর্তৃকৃত কাজ যে ডাব্লু তার গতিশক্তি পরিবর্তন, ওদের তার যে গতিশক্তি পরিবর্তন তার সমান। তো এটা গেল এফ পাইলাম কি তা এম এ। ঠিক আছে, এস গেল শেষ, ডাব্লু পাইলাম এটা। ক্লিয়ার? এখন তো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম রাখলাম অন্য। এর একটা সূত্র আছে নানি, ধরো তোমার সূত্র এটা হইলো বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, বা এটা তো ইউর জায়গায় বি নট হইব প্লাস 2s। এই সূত্রটা ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, এই সূত্রটা ব্যবহৃত হয়েছে অন্য। তো এখান যেহেতু নানি, তাহলে এটা এদিকে ইলে তোমার জাস্ট হইব বি স্কোয়ার মাইনাস বি নট স্কোয়ার। এখানে বি হইলো তোমার শেষ বেগ, বি হইলো শেষ, আর বি নট হইলো তোমার আদি বেগ। ঠিক আছে, আর এটা 2s থাকলো, 2s আর ইন্টু নো এস শেষ। অনেক কি তৈব এস এস এটা কাটা হইলে আমার ডাব্লিউ ইজিক্যাল টু 2 আছে না, ওদিকে আফ আইব, 2 আফ আইব, এবং ওই যে বি স্কোয়ার মাইনাস বি নট স্কোয়ার শেষ। ঠিক আছে, তো তাইলে আমার দেখা গেল যে ডাব্লিউ ইজিক্যাল টু, তো দেখা গেল যে ডাব্লিউ ইজিক্যাল টু 1 বাই, আর এম তো আছেই, এমটা লেখছি নাই, এম হইব এম তোমার বি স্কোয়ার মাইনাস বি নট স্কোয়ার। এখন আলাদা আলাদা করিলাই, এখন আফ এম বি সিটার সাথে এম বি স্কোয়ার মাইনাস আফ এম বি নট স্কোয়ার শেষ ডাব্লিউ। কাঙ্ক্ষিত হইল না যে কৃত কাজ তাদের গতিশক্তির যে পরিবর্তনের সমান। ঠিক আছে, তার গতি পরিবর্তনের সমান, এটা হইল তার ফলস্বরূপ। ঠিক আছে, এটা তো থিওরিক্যালভাবে আমার ম্যাথমেটিক্যালভাবে এটা টার্মটা হয়ে গেলো। ওকে, এই জিনিসটা মনে রাখবা। তো আর এই যে আমি এটা ছবি তুলা দিব না, ডাব্লিউ এর মান টিটার উপর নির্ভর করে, কোনো এনে সম্পূর্ণটা আছে কোনটার কারণে। টিটা 0 ডিগ্রি হইলে আমার এফ এস কস 0 হইলে এফ এস হইব, অর্থাৎ এখানে কাজ ধনাত্মক হইব, তার বলে দ্বারা কাজ বুঝাইছে এখানে, সেটা ধনাত্মক তো ভাই, সেটা বলের দ্বারা কাজ। তো 90 ডিগ্রি হইলে আমার এটা শূন্য হইব, অর্থাৎ এটা কাজের পরিমাণ শূন্য হইব। আর 180 ডিগ্রি হলে মাইনাস হচ্ছে ঋণাত্মক দিকে, ওটা বলের বিরুদ্ধে কাজ করবো। দ্যাটস শেষ, আর কোনো কিছু না। তো জিনিসটা আনো গেল। তো চলো আমি কিছুটা থিওরিক্যাল বিষয়টা আমি করি, তো মানে থিওরিক্যাল তো বলা, ম্যাথমেটিক্যাল কিছুটা করি লেখি, তো আমি এটা ম্যাথমেটিক্যাল টার্ম দিলে তাইলে জিনিসটা বুঝতে পারবা। তো তাহলে আমার সূত্র আগে ফর্মুলা জিনিসটা এটা জানা দরকার। তো কি কোনটা কিতা, যেমন ডাব্লিউ ইজিক্যাল টু কিতা আমার এফ এস। ঠিক আছে, তো এফ এস এটা ভেক্টর, তো ভেক্টর যে কীভাবে বার হলো ভেক্টর, এটা ধরুন ভেক্টর সংখ্যা হরাই মুজটা ভেক্টর সংক্রান্ত যদি তাকে জিনিসটা কিতা, তাইলে এটা এফ এস ধরুন তোমার কস্টিটা। ওর কথা হইল যে অন্য সাইনটিটা কিতা হওয়ার পসিবিলিটি আছে না, অবশ্যই আছে। তাইলে এই যে কস্টিটা আমি এটা সাইনটিটা যদি লিখতে পারি, অন্য সাইডে লিখলাম, অবলিক দিয়া লিখি, বা অবলিক দিয়া, তাইলে এফ এস সাইন আমার এফ এস হইব, অন্য লিখি এফ এস এফ এস সাইন। ঠিক আছে, আপ টু মাইনাস টিটা। এই জিনিসটা তো মনে আছে যে আমরা ম্যাথমেটিক্যাল এটা জানি, বেসিক আর কি, আর মধ্যে জানি। যদি অন্য এটা আপ 180/2 এটা কিতা আছে, এটা তো মানে তোমার চেঞ্জ হয়ে যায় বিজুর সংখ্যা, এই জিনিসটা চাইন নিলে কস টিটা হয়ে যায়। আর টিটা এই জিনিসটা টিটা এই জিনিসটা হয়েছে, যদি কোনো সময় আমার এমন টিটার মান থাকে টিটার, এবং কয় যে আমার এরকম মানে উদ্দীপক অনুযায়ী, তাইলে আমার আপ সাইন টিটা এরকমভাবে সূত্র আমার কৃত কাজের মানে বার হয়ে নিতে পারবো। ঠিক আছে, আবার ডাব্লিউ ইজিক্যাল টু কিতা হইব আফ এম বি স্কোয়ার মাইনাস আফ এম ইউ স্কোয়ার। এই হলো শক্তির বৃদ্ধির ক্ষেত্রে, যে সময় কইব শক্তিটা বৃদ্ধি পায়। ঠিক আছে, আমি সাইটে লেখা এটা বৃদ্ধির ক্ষেত্রে। ঠিক আছে, বৃদ্ধির ক্ষেত্রে শক্তি। আরেকটা আছে যে কিতা, আরেকটা আছে তোমার ডাব্লিউ, আরেকটা আছে তোমার বৃদ্ধি শক্তির হ্রাসের ক্ষেত্রে কোনটা হইব কৃত কাজ আফ এম ইউ স্কোয়ার মাইনাস আফ এম বি স্কোয়ার। জিনিসটা মনে থাকার জন্য এগুলো হ্রাসের ক্ষেত্রে। ঠিক আছে, শক্তি হ্রাসের ক্ষেত্রে কোনটা কিতা, শক্তি হ্রাসের ক্ষেত্রে যদি তার মনে থাকে। এবং কাজ শক্তি সংক্রান্ত এবং কাজ শক্তি উপপাদ সংক্রান্ত আমরা তো জানি,
পরিবর্তন কোনটা হইব পরিবর্তন E2 মাইনাস E1, ঠিক আছে E2 মাইনাস E1 এই যে এটা পরিবর্তন, এটা হলো গতিশক্তির পরিবর্তন, ঠিক আছে এটা গতিশক্তির পরিবর্তন। এবং গতিশক্তির পরিবর্তন হইলো তোমার যে কি তা কাজ শক্তি উপপাদ্য, ঠিক আছে কাজ শক্তি উপপাদ্য, এটা আমরা আমি আগে দেখাইছি কিভাবে কাজ শক্তি উপপাদ্য তখন উপপাদ্য। তাইলে আমার এই যে সূত্রটা এই যে অংশ সূত্রটা কি হইতে পারে, এই অংশ সূত্রটা হইব তোমার যে হাফ এম, ঠিক আছে বি স্কোয়ার মাইনাস বি নট স্কোয়ার, এটাও লিখতে পারো, ঠিক আছে বা এখানে বির জায়গা 2 লিখতে পারো, এটা ওয়ানও দিতে পারো, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে এটা পরিবর্তনের অংশ যেটা, ঠিক আছে। তো ক্ষমতার আর একটা লেগে ক্ষমতার সূত্র সংক্রান্ত একটা সূত্র আছে পি ইজ ইকুয়াল টু এফ বি, এটা হলো বল কর্তৃক কতটুকু আমার ব্যাক হইছে জিনিসটা, তাহলে এখান থেকে আমার ডাব্লিউ বাই টি পাইলাম, ঠিক আছে ডাব্লিউ বাই টি, এখন ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজিএইচ, এটা আমরা জানি এমজিএইচ ডাব্লিউ এবং এটা টি। তো কাঙ্ক্ষিত মানে ওই একটা সূত্র আছে, অন্য একটা সূত্র আছে, অন্য একটা সূত্র আছে, এবার বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই অংশটা আমরা ব্যবহার করি পি ইজ ইকুয়াল টু এমজিএইচ বাই টি, ঠিক আছে যে সময় আমরা যেহেতু আমরা কাজ শক্তি ক্ষমতা ওটা কুয়ার গভীরতা সংক্রান্ত গভীরতা ফর্মুলা সংক্রান্ত ঠিক আছে। তো এই জিনিসটা আমরা আমরা এটা জানি যে কীভাবে কোনটা ব্যবহৃত হইতে পারে, ঠিক আছে। তো চলো একটা ম্যাথমেটিক্যাল টার্ম জিনিসটা করি আমি একবার ইজি। তো আমি কোয়েশনটা লেখলাম না, জাস্ট মুখে হইলাম, বারবার দুইবার হইমু, ইজি আছে এখানে। যেমন ধরো 6 নিউটন, ধরো 6 নিউটন, ধরো একটা 6 নিউটন হলো বল, ধরো আছে বল কোনো নির্দিষ্ট বলের বস্তুর উপর, একটা নির্দিষ্ট বল আছে বস্তুর উপর ক্রিয়া করায় মানে কাজ করছে করে বস্তুটি বলের দিকের সাথে, মানে বলের দিকের সাথে আমার টিটা হইল গিয়া 60 ডিগ্রি, ঠিক আছে টিটা হইলো 60 ডিগ্রি কোন উৎপন্ন করে 10 মিটার দূরে সরে গেল, ঠিক আছে উৎপন্ন হয়ে রাখি তা এস হলো 10 মিটার উপর সরে গেছে, তাহলে কাজের পরিমাণ কত, অর্থাৎ পরিমাণ বলতে কি তার ডাব্লিউ, ঠিক আছে ডাব্লিউর মান কত এটা মান বার করতাম, ঠিক আছে। তাইলে আমার সূত্র উইনো আমরা এই যে সূত্রটা জানি, ঠিক আছে। আবার এই জিনিসটা হইলাম যে যেমন ধর 6 নিউটন বল আছে, কোনো নির্দিষ্ট বরের একটা বর আছে বস্তুর ক্রিয়া করে বস্তুটি অত আমার টিটা হইলো উৎপন্ন করছে এবং 10 মিটার এস সইটা গেছে, তাইলে আমার কাজের পরিমাণটা হতো সিম্পল এস দ্যাট ডাব্লিউ আমার সূত্র ডাব্লিউ এফ এস কস্টিটা, ঠিক আছে এই কস্টিটা এটা এফ এর মান হইলো আমার 6, এস এর মান হইলো আমার 10 মিটার সইটা গেছে ইন্টু কস হইলো তাকলো টিটার মান হইলো আমার 60 ডিগ্রি শেষ। তো ক্যালকুলেট কইরা আমার এটা আমি লিখলাম, এটা ক্যালকুলেট করবা কত জুল হয়, ঠিক আছে আমার কাজের একক তো কৃত কাজের একক তো জুল শেষ, এটা আনসার। এমসিকিউ ক্ষেত্রে বা সিকিউ 3 মার্কের ক্ষেত্রেও দিলাই কোনো সময় এটা দিলাইতে পারে, আবার কোনো সময় কঠিনও দেয়, আমার এমসিকিউ ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট থাকে। তো আরেকটা আরেকটা তোমার কিতা প্রশ্নটা লিখি, যেমন ধরো আমি ভেক্টর হয়েছিলাম বুঝাই, ধরুন ভেক্টর ধরো ফার্স্টে আসছে 5i ভেক্টর প্লাস 3j ভেক্টর মাইনাস 2k ভেক্টর এলো নিউটন, এটা বল বল কিতা করছে প্রয়োগ করছে, ঠিক আছে প্রয়োগ করায় আমার আর হইছে কিতা 3i মাইনাস 2j প্লাস কে, ঠিক আছে মিটার স্মরণ, ঠিক আছে স্মরণ হইছে স্মরণ হওয়ার পরে আমার কৃত কাজ কত, কৃত কাজ নির্ণয় হইছে, ঠিক আছে কৃত কাজ আমার কত বার করতাম। তো সিম্পল এজ এর আনসার জিনিসটা দিতে পারি যে আমরা জানি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু আর, ঠিক আছে ভেক্টর এটা ডট গুণন, ঠিক আছে যেহেতু ইন্টু অর্থাৎ ডট গুণন, এটা ডট গুণন হিসেবে আছে। আর অবশ্যই ভেক্টরের যে চ্যাপ্টার ফিরে এটা যে ডট গুণন যেটা অবশ্যই এটা বেসিক, এটা ডট গুণন যেটা এটা হইয়াছি বেসিকগুলা এগুলা গেছে, তাইলে আমার কিতা সম্পূর্ণ মানটা কিতা দাঁড়ায়, আমি যদি ডাব্লিউ একটু লিখি তাইলে 5i প্লাস 3z মাইনাস 2k, ঠিক আছে ডট 3i ভেক্টর 2j ভেক্টর প্লাস কে ভেক্টর। তো এটা যদি আমি লিখি 3 5 15 আই যাইব কি ডট গুণ নো আই তোমার শেষ তাই 1 তো মাইনাস 3 দুগুণা 6, ঠিক আছে প্লাস মাইনাস 2 শেষ কে কে গেছে কি জুল, ঠিক আছে। তো এটা আমি এটা ডাইবলো, তো এটা আমি করবাই কাঙ্ক্ষিত কোনটা এটা জুল এটা করবাই শেষ, তাহলে এটা মান বার হয়ে যাবে শেষ, ঠিক আছে। ধরো একটা ইউনিক সংক্রান্ত, ইউনিক বলতে ইউনিক টাইপের আছে সুজা কিন্তু একটু ইউনিক টাইপের। তো কিতাব হয়েছে যে এক ব্যক্তি, ঠিক আছে এক ব্যক্তি ডালের, ঠিক আছে ডালের 5 মিটার উঁচু উঁচু ঘর্ষণবিহীন মানে ঘর্ষণবিহীন মানে ঘর্ষণ নাই বরাবর তল বরাবর একটি 100 নিউটন ওজনের
ব্লক টেনে তুলছে, ঠিক আছে, টেনে তুলছে এমন ব্লকটি সমদ্রুতিতে, ঠিক আছে, সমদ্রুতিতে মানে সমান দ্রুতিতে চললে ব্যক্তি মানে চললে ব্যক্তিটা কত জুল, ঠিক আছে, কত জুল পরিমাণ কাজ করবে, অর্থাৎ কত জুল পরিমাণ কাজ করবে আমি আর এখন কাজ করবে দেখছি। তো ওখানে একটা কথা হইলো যে আরো লেখছি না, এক ব্যক্তি 300 ওটা লেখছি না 30 ডিগ্রি ডালের, এটা এক ব্যক্তি 30 ডিগ্রি ডাল 5 মিটার উঁচু ঘর্ষণবিহীন তল বরাবর একটি 100 নিউটন ওজনের ব্লক টেনে তুলছে। সমুদ্রিত ব্যক্তি কত জুল কাজ পরিমাণ করবে। তাই এখানে দুইটা অংশ হইতে পারে, বিষয়টা যদি বুঝো, যদি আমার সিঁড়ি বা ডাল যেটা যেটা অনুভূমিকের সাথে যদি টিটা কোণে থাকে, মানে এই অংশটা যদি আমার টিটা কোণে থাকে, তাইলে টিটা কোণে থাকে, তাইলে আমার কি তৈব, তাইলে আমার এফ এস তাইলে আমার এফএস কস 90 মাইনাস টিটা, যেহেতু 90 মাইনাস টিটা অর্থাৎ তো এফএস সাইন টিটা, তাইলে সাইন টিটা অর্থাৎ এখানে টিটা তো আমার 30 ডিগ্রি, মানে আমার কি তার টিটা হইলেও আমার 30 ডিগ্রি, এই যে 30 ডিগ্রি এটা যদি ডালে যদি আমার এই অংশটা যদি আমার সিঁড়ির অনুভূমিকের সাথে এই অংশটার সাথে যদি তাকে কোণে, তাইলে আমার এফএস সাইন টিটা অর্থাৎ টিটার মানে এখানে 30 ডিগ্রি হইব। আর যদি সিঁড়ি ডালটা যদি আমার উচ্চতার সাথে, এই যে ওইটা তো উচ্চতা ঠিক আছে, এটা তো উচ্চতা, ঠিক আছে, উচ্চতার সাথে যদি আমার এই টিটা কোণে থাকে, তাইলে আমার কি হইব, তাইলে আমার হইব এফএস কস টিটা। এখন কথা আছে এখন টিটার আমি কীভাবে বার করবো, অর্থাৎ যেহেতু এখানে আমার 30 ডিগ্রি আনো দেওয়া আছে কোয়েকশন, এবং এটা যদি আমার উচ্চতার সাথে থাকে টিটা, তাইলে এই অংশটা লিখবায় যে 90 মাইনাস 30, ঠিক আছে, এই যে 90 মাইনাস যে 30টা পাইছি ইজিক্যাল টু 60 ডিগ্রি পাইছি শেষ। যদি আমার উচ্চতার সাথে থাকে তাইলে আমার এটা 60 ডিগ্রি টিটার মান পাইছি, তাইলে আমার আনসারটা কী হইতে পারে, উত্তরটা, তাইলে যদি আমার ডাব্লিউ ইজিক্যাল টু এফ এস কস টিটা, যদি এরকম যদি উচ্চতার সাথে তাহলে এফ এস কস টিটা হইব, তাইলে এফ হইব আমার কিতা 100, আর এস হইল 0.5 এটা হইলো এস হইল গিয়া 5 মিটার, আর এ কস এটা আমি উল্টা লিখে লিখছি, তখন এফ হইলো আমার 100 আর ইন্টু এস হইলো তোমার 5, আর কস টিটা হইলো এখানে 60 ডিগ্রি, ঠিক আছে, টিটা হইলো এখানে 60 ডিগ্রি, তাহলে একসাথে যদি আমি ক্যালকুলেট করি 0.5, এখন আমি এটা তুমি ক্যালকুলেট করবা যে অত জুল হইব, ঠিক আছে, ডাব্লিউ গেল। সেম যদি আবার এই যে অংশটা সেম আবার যদি আমার এই টিটা অনুভূমিকের সাথে হয় তাহলে এখানে 100 হইব ইন্টু 5 হইব ইন্টু সাইন 30 ডিগ্রি জায়গা টিটার জায়গা 30 ডিগ্রি হইব, দ্যাটস ইট, ঠিক আছে, আর কিছু নাই। মান কিন্তু শুধু এটা সমান আইব, দ্যাটস ইট। চিববি নট কোন আমার স্মরণের উপাংশটা আমার চেঞ্জ, কারণ আমার উচ্চতার ক্ষেত্রে যদি ওটা হয় বা উলম্বর ক্ষেত্রে ওটা হয়, যদি আমার এই কস টিটা হইব, আর অনুভূমিকের সাথে যদি টিটার মান 30 ডিগ্রি মান দেওয়া আছে, আমার এটা সাইন টিটা জিনিসটা হইব, ঠিক আছে, আসলে বুঝতে পারছো, ইজি, বাট কিছু একটু ডিফারেন্ট, যদি চাইলে সাইন টিটা দিয়েও লিখতে পারো, যদি আমার উচ্চতার সাথে হইতো তাহলে একটু কনফিউশনে পড়তে পারলো, উচ্চতার সাথে হইলে আমার টিটাটা চেঞ্জ হইব, ঠিক আছে, টিটাটা চেঞ্জ হইব, আর তোমার ওই যে সাইনের জায়গায় কস হইব, দ্যাটস ইট, আর কিছু না, ঠিক আছে। আচ্ছা ধরো আমি একটা ম্যাথটা লিখি, ধরো আমার যে একটা সূত্র আছে, জিনিসটা মনে থাকে যেন, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এক্স, এই সূত্রটা মনে আছে, তো এক্স হইলো তোমার এস যেটা এটা, তো এক্স হইলো তোমার যে কতটুকু ভিতরে বেজে গেছে অংশটা, আর এফ তো আমরা জানি বল, তো আরেকটা জানি যে কৃতকাজ ইজ ইকুয়াল টু, এই অংশটা জানো নি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইকে এটা হলো তোমার গতিশক্তি, ঠিক আছে, ওইটা হলো গতিশক্তির যেটা পরিবর্তন, যেটা আমরা আগে ফুইরাইছি, গতিশক্তির যেটা পরিবর্তন জিনিসটা আমরা আগে ফুইরাইছি, তাইলে আমার এই সংক্রান্ত আমার মানে ম্যাথমেটিক্যাল টার্ম কী হইতে পারে, যেমন ধরো 0.02 কেজি বরের একটি বন্দুকে, ঠিক আছে, বন্দুকের গুলি 72 কিলোমিটার পার আওয়ার বেগে যায়, না 72 বেগে আমার একটি কাঠের গুঁড়িতে আঘাত করে, ঠিক আছে, কাঠের গুঁড়িতে আঘাত করে 4 সেন্টিমিটার, আমি লিখলাম না এটা কাঠের গুঁড়িতে, আবার হইলাম কাঠের অত কিলোমিটার পার আওয়ার বেগে কাঠের গুঁড়িতে আঘাত করে এবং অত সেন্টিমিটার পার অতিক্রম করে, ঠিক আছে, অতিক্রম করে গুলিটি থেমে যায়, ঠিক আছে, গুলিটি থেমে যায়, তাহলে গুলিটি থেমে যায় মানে থেমে
যায়। এখন কিতা হইছে বাধা দানকারী, ঠিক আছে, অর্থাৎ যেহেতু বাধা দানকারী বল হইছে তাইলে জিনিসটা সবসময় মানুষ মাথাত রাখবা যেখানে যদি বাধা দানকারী হইব, বাধা দানকারী যেটা যেটা হইব, বাধা দানকারী বল হো, বাধা দানকারী টর্ক যেটা, তাইলে আমার সবসময় কিতা হইব, মানটা আমার ঋণাত্মক আইব, মানটা কিতা আমার ঋণাত্মক আইব, বাধা দানকারী বল কত, ঠিক আছে, 12 করতাম, অর্থাৎ মানটা আমার কিতা সবসময় আমার ঋণাত্মক আইব, মাইনাসে আইব, ঠিক আছে। জিনিসটা মনে রাখো যে বাধা দানকারী বল যদি কয় 12 করতাম, বা বাধা দানকারী টর্ক বা যে কোনো সামথিং, বা উদ্দীপকও দেওয়া আছে বাধা দানকারী টর্ক, তো তাইলে আমার এটা মাইনাস হইব। কিন্তু উদ্দীপকও দেওয়া কিতা বাধা দানকারী, একটা কনফিউশন মাঝে দুই টর্কর ক্ষেত্রে সিস্টেম যদি যাই, ধরো বাধা দানকারী যদি টর্কর ক্ষেত্রে যদি হয়, যে বাধা দানকারী টর্কের ক্ষেত্রে হইলে যে টর্কের উদ্দীপকের মান দেওয়া আমার 78 হতো বাধা দানকারী, কিন্তু আমার এই যে এটা মাইনাস দেওয়া নাই উদ্দীপক, কিন্তু আমার ক্যালকুলেট করার সময় মানে অবশ্যই আমার এখানে -78 দেওয়া লাগবে, এই যে ঠিক আছে, এই জিনিসটা যাতে মাথার থাকে, তাহলে বাধা দানকারী বল কত জিনিসটা বার করতাম। তাইলে আমরা জানি যে ডাব্লিউ ইজিক্যাল টু ইকে ডাব্লিউ হলো কিতো কাজ, কতটুকু আমার কাজ জিনিসটা হয়েছে, আর ইকে তো আমার হইলো গিয়া গতিশক্তি, অন্য কইছে যে বাধা নাকি বল বার করতাম কতটুকু, তাইলে আমার সাইডে জিনিসটা লিখতে পারি, এম হইলো বড় হইলো 0.02 কেজি দেওয়া সম্বন্ধে দেওয়া, শেষ বেগ বি দেওয়া আমার 0, আদি বেগ বি নট হইলো আমার 72 কেজি, কারণ আদি বেগ তাহলে এখানে একটা বন্দুকের গুলি অত বেগে একটি কাঠের গুলিতে, মানে যে সময় আমি বন্দুকটা তাক করছি সে সময় আদি বেগটা আছে, তা আদি বেগটা যে সময় তাক করার পরে আমি সারছি, সারার পর্যন্ত ওসব গিয়া থামছে না, মেন কথা হইলো গিয়া তো শেষ বেগ বলতে গেছে যে জিনিসটা আমার থামি গেছে অতটুক গিয়ে আমার বেগ, কিন্তু আগ মুহূর্তে আমার কতটুক বেগ হয়েছে ওটা হলো আদি বেগ, তাহলে আমাকে তা 72 কিলোমিটার জিনিসটা পার আওয়ার জিনিসটা নিলাম, তো কিলোমিটার পার আওয়ারে আমি মিটার পার সেকেন্ড নিলে কি তা 72 ইন্টু 1000 22 3600, ঠিক আছে, 60 ইন্টু 60 যেটা, তাইলে আমার ক্যালকুলেট হইলে আমার 20 মিটার পার সেকেন্ড আমি এটা পাইলাম গেল। তাইলে এক্স যেটা আমরা ডাব্লিউ ইজিক্যাল টু এফ এস যেটা আমরা পাইছি, এক্স হইলো যেটা সরণ হইলো 4 সেন্টিমিটার গেছে, এটা আমি মিটারে নিমুগি, 4 সেন্টিমিটার যেটা গেছে এটা আমি কিতা নিমু 0.04 মিটারে নিমুগি শেষ। তাইলে আমার এফ এর মান কিতা, বলের মান কত, ঠিক আছে, তাইলে আমার বলের মান কত হইব জিনিসটা আমি লিখলাম। তাইলে ডাব্লিউ হইলো ই কে, তাইলে ডাব্লিউ এফ এক্স লিখতে পারি, ই কে হইলো আমার গতিশক্তি যেটা, গতিশক্তির পরিবর্তনটা, তাইলে আমার আফ এম বি বি স্কোয়ার মাইনাস বি নট স্কোয়ার, এটাও লেখা যায় বি নট স্কোয়ার মাইনাস বি নট স্কোয়ার। তো ওখানে আমি বার করতাম বাদান এক্স, এফ এর মান এফ রাইটকে আমি আফ এম বি স্কোয়ার মাইনাস বি নট স্কোয়ার নিচে আমি এক্স লিখতে পারি, ঠিক আছে, এটা তাইলে এখান থেকে হইলো এখানে, ঠিক আছে, এখান থেকে এখানে, তো তাইলে আমার মানটা লিখিলাই আমি আফ থাকলো এম এর মান হইলো 0.02 মানবো, বির মান হইলো 0 শেষ বেগ, আর মাইনাস বি স্কোয়ার সে আদি বেগ, এক্স এর মান হইলো 0.04 শেষ, এফ ইজিক্যাল টু, তো এফ ইজিক্যাল টু কাঙ্ক্ষিত মান বার হইব, এটা মান বার করবা, কিন্তু এটা মাইনাসে বার হইব, কারণ এটা হইলো বাধা দানকারী, ঠিক আছে, বাধা দানকারী বল, যে সময় বাধা দানকারী বল থাকবো ওই সময় বলো তাও, যে কোনো বল বাধা দানকারী বলো তাও, বাধা দানকারী সরণও তাও, বাধা দানকারী টর্ক তাও, ওই সময় সব সময় মাইনাস রইব আনসার শেষ। তো এরকম জিনিসটা ইজি আছে, প্র্যাকটিস করবা, এরকম বাধা দানকারী বল কতটুকু কিতা জিনিসটা, এগুলা বেসিক, যেরকম পিতা পুত্রে যেগুলা গেছে সরণর, দেন এগুলা প্র্যাকটিস করলে আমি কিছু করছি, স্প্রিংয়ের যেগুলো আছে করাইলে তোমার পরবর্তীতে আমি যে গভীরতা পিজিক্যাল ক্ষমতার যে মুখী পিজিক্যাল টু এম জি এইচ বাই টি, গড় গভীরতা কিতা, ঠিক আছে, কতটুক তোমার কুয়ার পানি শূন্য, কুয়া কতটুক অর্ধেক শূন্য হইব, এটা পরবর্তীতে সেই ধীরে ধীরে হইব শেষ হইব, ঠিক আছে।